আই বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদির, সবাই বলুন, আই বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদির জিলানেতে জন্ম তোমার, তরিকায়ে কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমারই হলেন পিতা। জিলানেতে জন্ম তোমার, তরিকায়ে কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমারই হলেন পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা তোমারি মা জননী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদির, আই বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদির। আল্লাহ বলেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূল, আমরা অনুসরণ করব আল্লাহ এবং আল্লাহর রাসূলের। কার অনুসরণ করব? আল্লাহ এবং আল্লাহর রাসূলের। আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ যারা করব, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসারী তারা। চারটা দল আছে। কয়টা দল? চারটা দল। মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। নবীগণ এবং সিদ্দিকিন হচ্ছেন সাহাবায়ে কেরাম, ওয়াস শুহাদা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন, আর সালিহিন মানে নেককার এবং আল্লাহর ওলি যারা। সুবহানাল্লাহ পড়েন। সালিহিন কারা? আল্লাহর ওলি যারা, তারা হচ্ছেন সালিহিন। তাহলে এই চার প্রকার মানুষের সঙ্গে ধরতে হবে, ঠিক কিনা না? নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এই চার প্রকার মানুষ যে পথে চলে গেছেন ওই পথে আমাদেরকে চলতে হবে, ঠিক কিনা না? ওই পথে যদি চলি তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ যে প্রথম বলেছেন ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ, ওই চার প্রকার মানুষের অনুসরণ করলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ হয়ে যাবে। প্রিয় হাজিরিন, এজন্য আউলিয়ায়ে কেরাম এই জমিনে আমাদের জন্য অনেক কষ্ট করে গেছেন কিনা। বড় পীর আব্দুল কাদির জিলানী কুতুবে রব্বানী, উনি ওনার জীবনে সারাটা জীবন ইসলাম প্রচারে কাটিয়ে গেছেন। উনার রেখে যাওয়া একটা তরিকা আছে, তরিকায়ে কাদরিয়া, আছে না নাই? আছে। মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এমন এক ওলি ছিলেন, তাকে সবাই বলি বড় পীর। কি বলি? বড় পীর। অর্থাৎ বড় পীর আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর সমস্ত ওলি যারা আছেন সবাই বড় পীর আব্দুল কাদির জিলানীর কদমের নিচে আছেন কিনা? সবার উপরে আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ। উনি কি করেছেন? উনি কি
গায়বী ভাবে ইলম পাইছেন কিনা? না, জীবনে কষ্ট করেছেন। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি উনার মায়ের পেটে থাকা অবস্থায় 18 পারা কোরআনের হাফেজ হয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত পারা? 18 পারা। সুবহানাল্লাহ বলে। আমি বলতেছিলাম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি এই পৃথিবীর জমিনে ইসলাম প্রচার করে গেছেন এবং ওনার অনুসারীরা কিয়ামত পর্যন্ত থাকবে। যারা তরিকায়ে কাদরিয়ার অনুসারী তারা কিয়ামত পর্যন্ত থাকবে। এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনের কাহিনী তো আর এখন বলা যাবে না, অনেক লম্বা। বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবে সুবহানী ওনার জীবন আদর্শ এমন ছিল, ওনার জীবনে তো কোনোদিন নামাজ কাজা করেন নাই। ওনার মায়ের পেট থেকে 18 পারা কোরআনের হাফিজ হয়ে এসেছেন। ঠিক কিনা না? আমি এই গজলটি বলতেছিলাম, সবাই পড়ি আর আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানেতে জন্ম তোমার, তরিকায়ে কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমারি হলেন পিতা, তোমারি হলেন পিতা। জিলানেতে জন্ম তোমার, তরিকায়ে কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমারি হলেন পিতা। উম্মুল খায়ের ফাতেমা হন তোমারি মা জননী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের মা জননী পড়তেন কুরআন, গর্ভেতে রেখে সন্তান 18 সিপারা কুরআন মুখস্থ করিয়া যান, মুখস্থ করিয়া যান। মা জননী পড়তেন কুরআন, গর্ভেতে রেখে সন্তান 18 সিপারা কুরআন মুখস্থ করিয়া যান, মুখস্থ করিয়া যান। মায় জানে না ছেলেরি গুণ হয় গর্ভধারিণী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের। আল্লাহু আকবার বলেন। 18 সিপারা কোরআন মায়ের গর্ভ থেকে মুখস্থ করেছেন। এই পৃথিবীর জমিনে এমন কোন নজির নাই, তিনি হচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে ওলিদের কারামত সত্য কিনা? ওলিদের কারামত সত্য, আউলিয়াদের কারামত হক, এটাতে কোনো মিথ্যা নাই। প্যারে হাজিরিন, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি উনার মায়ের পেটে ছিলেন। উনার মায়ের পেটে ছিলেন। এক ব্যক্তি বাড়িতে আসলো ফকিরের বেশ ধরে। আমার সাথে আমার দিকে তাকান। ফকিরের বেশ ধরে এক ব্যক্তি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের ঘরে, উনার বাবা ঘরে ছিলেন না, উনি একা।
ভিক্ষা চাচ্ছে। আমরা আমাদের বাড়িতে আসেন এরকম ফকির আছে, ভিক্ষা চায়, আমার মা ভিক্ষা দেই আমরা, ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওনার মায়ের পেটে এই সময় ফকির বারবার ডাকতেছে, কোনো জবাব নাই। সে কয়েকবার ডাকার পরে বুঝলো মনে হয় এই বাড়িতে আজকে পুরুষ মানুষ নাই। এই সুযোগে ওই ফকিরটা ছিল লম্পট ফকির না, ফকিরের বেশ ধরে এসেছে। প্যারে হাজিরিন, আব্দুল কাদের জিলানী কুতুবে সুবহানী উনি ওনার মায়ের পেটে ওই সময় ওই ব্যক্তি ঘরে প্রবেশ করলো, নাউজুবিল্লাহ পড়েন, ঘরের মধ্যে প্রবেশ করে। আর আব্দুল কাদের জিলানীর মা যখন দেখলেন ওই ব্যক্তি ঘরের মধ্যে প্রবেশ করেছে, উনি অন্য রুমে দৌড় দিয়ে দরজা লক করলেন। ওই লোকটা এমন দুষ্ট, দরজা ধাক্কা দিয়ে খুলে আবার ঘরের মধ্যে প্রবেশ করে উনার মাকে আক্রমণ করবে এমন অবস্থায় আব্দুল কাদের জিলানী কুতুবে সুবহানী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের পেটে এখনো জমিনে তশরিফ আনেন নাই। ওই সময় ওই ব্যক্তিকে একটা জঙ্গলের বাঘ এসে ওই ব্যক্তিকে আক্রমণ করে হত্যা করে ফেললো। সুবহানাল্লাহ পড়েন, হত্যা করে ফেললো। উনি যখন জন্ম নিলেন, বড় হয়ে গেলেন, উনার মাকে বলতেছেন, মা ওই দিন তোমাকে যে লম্পট ব্যক্তি আক্রমণ করেছিল আর যেই বাঘটা তোমাকে বাঁচিয়েছিল ওটা কোনো জঙ্গলের বাঘ ছিল না গো মা, ওটা ছিলাম আমি আব্দুল কাদের জিলানী। তাহলে আল্লাহর ওলিরা, ওলির মায়ের পেটে থাকা অবস্থায়ও তাদের কারামত আছে না নাই? আছে না নাই? আল্লাহর রাসূল যখন আল্লাহর রাসূলের মায়ের পেটে ছিলেন, আল্লাহর রাসূলের আম্মা জান আমিনা রাস্তায় যখন বের হতেন তখন মেঘগুলা মা আমিনাকে ছায়া দিত কিনা? কুয়াতে পানি তুলতে গেলে কুয়ার পানি উপরে উঠে যেত। সুবহানাল্লাহ। তাহলে নবীদের মুজিজা যেমন হক সত্য, তেমনি ভাবে আল্লাহর ওলিদেরও কারামত হক এবং সত্য। সুবহানাল্লাহ বলেন। প্যারে হাজিরিন, শুধু তাই নয়, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন একটু বড় হয়ে গেলেন, কিছু বড় হলে আমরা বাচ্চাদেরকে মক্তবে ফরাত দেই না নিসাব হল। আব্দুল কাদের জিলানীর বাবা যখন হুজুরের কাছে পড়াতে নিয়ে গেলেন, পড়াতে দিলেন, আব্দুল কাদের জিলানীকে বললেন, হুজুর বলতেছেন, আমরা সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সর্বপ্রথম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়াইন না। এইভাবে যখন হুজুর সবক দিচ্ছেন, দেখা গেল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি সূরা ফাতিহা পড়ে আলিফ লাম শুরু করে দিবেন। হুজুর তো অবাক, আলিফ লাম পড়তে পড়তে এক বৈঠকে 18 পারা কোরআনের হাফিজ ছিলেন, 18 পারা হুজুরকে শোনায়া দিলেন। হুজুর তো অবাক হয়ে গেলেন, কি রে আজকে তো মাত্র সন্তানটাকে মক্তবে এনে দিলেন, এখনো দেখি কোরআনের 18 পারা মুখস্থ। সুবহানাল্লাহ পড়েন। জিজ্ঞেস করলেন, বাবা তুমি কি আর কোন হুজুরের কাছে পড়ছো? আমরা জিজ্ঞাই না, কোন বাচ্চায় যদি পড়া বেশি পায় যে বাবা কোন জায়গায় পড়ছো, কোন মাদ্রাসায় পড়ো, কোন হুজুরের কাছে পড়ছো, আমরা জিজ্ঞাই না নিসাব। উনি জিজ্ঞেস করলেন যে বাবা আর কোথায় পড়েছো, তুমি তো এত সুন্দর তিলাওয়াত করতে পারো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমি কারো কাছে পড়ি নাই, আমি যখন আমার মায়ের পেটে ছিলাম আমার মা দুঃখিনী আমাকে নিয়ে কোরআন শরীফ তিলাওয়াত করতেন, 18 পারা পর্যন্ত কোরআন তিলাওয়াত করতেন আমি পেটে থাকতে। যদি 30 পারা পড়তেন, আল্লাহর কসম করে বলি আমি 30 পারা কোরআনের হাফিজ হয়ে যেতাম। সুবহানাল্লাহ পড়বেন আরো জোরে। কি বলতেছেন যে 18 পারা শুনছি আমি, 18 পারা মুখস্থ, যদি 30 পারা শুনতাম তাহলে পেটে থাকা অবস্থায় আমি কোরআনে হাফিজ হয়েই বের হতাম। সুবহানাল্লাহ। তাহলে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 18 পারা কোরআনের হাফিজ ছিলেন। শুধু তাই নয়, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি জামানার এমন বড় পীর ছিলেন, ওই জামানার সময় অন্য এলাকার আরো এক পীর ছিলেন আল্লাহর ওলি, উনি
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা করবেন। ভাবলেন আব্দুল কাদের জিলানী তো অনেক বড় পীর, তাহলে তো সাধারণভাবে উনার দরবারে যাওয়া যাবে না, একটু বাপ সাহেব নিয়ে যাওয়া লাগবে। উনি বাঘের পিঠে সওয়ার হলেন। কিসের পিঠে? বাঘের পিঠে। আল্লাহর ওলিরা বাঘের পিঠে সওয়ার হতে পারেন কিনা? উনার ভিতরে একটু অহংকার আসলো। অহংকার না, বাঘের পিঠে সওয়ার হইয়া আব্দুল কাদের জিলানীর দরবারে হাজির হইব একটা বাপ সাহেব নিয়ে। যখন বাঘের পিঠে সওয়ার হয়ে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে হাজির হলেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাড়িতে একটা কুকুর ছিল। কি ছিল? কুকুর। এই কুকুরটা বাঘকে দেখে, বাঘ দেখলে আর কোনো কিছু থাকেনি, সব বয়ে পালিয়ে যায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাড়ির কুকুর সেটা বাঘের সাথে আক্রমণ করে দিল, বাঘকে আক্রমণ করলো। সুবহানাল্লাহ পড়েন। কারণ কোন দরবারের কুকুর? দরবার যত বড় হয় মুরিদরাও তত বড় হয়, ঠিক কিনা না? ইয়ারে হাজিরিন, আমাদের সিলসিলার আমাদের মাতার মুকুট শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলার দরবারে কোনো বন্ডামি আসেনি? আপনার কাউকে কোনো বন্ডামি আসেনি? বন্ডামির জায়গা এখানে নাই, এখানে আল্লাহর ওলি তৈরি করার জায়গা, ঠিক কিনা বলেন? আজকে বড় সাহেব কিবলা আমেরিকা থেকে বাংলাদেশে আসবেন। বড় সাহেব কিবলার দরবারে গেলে দেখবেন আমাদের মতো কোন চেয়ারে এরকম কোন সোফায় বসেন না, ঠিক না? না, যারা গেছেন খানকায় দেখছেন বড় সাহেব কিবলা এরকম কোন হাতওয়ালা চেয়ারে বসেননি না, এমন একটি চেয়ারে বসেন যে চেয়ারটার হেলান দেওয়ার মতো কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ। হায় হায়, আজকে বাংলার জমিনে বন্ড পীরদের অভাব নাই। তাদের এক একটা চেয়ার লক্ষ লক্ষ টাকা দিয়ে বানানো। আমাদের ফুলতলির দরবারে চাইলে এরকম চেয়ার বানাইতে পারেন না নিসাব হল? পারেন। কিন্তু বড় সাহেব কিবলা রহমতুল্লাহ আল্লাহর ওলি ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সাহেবজাদা, উনি এমন এক ওলি যার কাছে কোনো শান মান নাই। এতিমদের যে খেদমত করতেছেন, আল্লাহ যদি এই খেদমতটাকে কবুল করে নেন আর কোনো কিছু লাগবে না, ঠিক কিনা না? আমাদের ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারের কোনো অ্যাডভাইস লাগে না, লাগেনি সাহেব? জি, কোনো অ্যাডভাইস নাই। তারপরেও লক্ষ লক্ষ মানুষ, প্যারে হাজিরিন, আমি এই জন্য বলতেছি যে হক্কানি আল্লাহর ওলি যারা, হক্কানি দরবার যারা, তারা লিফলেট ছাপাইয়া দেখবেন, এই যে সিজন আসছে আমাদের সিলেটের জমিনে বিভিন্ন দরবারের লিফলেট আছে না নাই? গেট সাজানো, অমুক দরবারের অত তারিখ উরুস মুবারক আছে না নাই? কিন্তু আমাদের ইসালে সওয়াবের এইভাবে কোনো অন্য জায়গায় কোনো গেট নাই, দেওয়ার দরকার নাই, ঠিক না? না, হক্কানি আল্লাহর ওলি যারা তাদেরকে খুঁজে, আল্লাহর বান্দা হক্কানি যারা ইমানদার যারা তাদের খুঁজে খুঁজে চলে যায়। অ্যাডভাইসের কোনো প্রয়োজন হয় না, ভালো জিনিসের কোনো অ্যাডভাইস লাগে না, ঠিক না? না, খাঁটি মধুর অ্যাডভাইস লাগে না। সাবক আপনারা মুরব্বী যারা দেখলেও চিনেন, হাসানা মিসা এর লাগে আল্লাহর বান্দা বান্দি যারা খাঁটি, আল্লাহর বান্দা যাদের সম্পর্ক আল্লাহর সাথে হয়ে গেছে, তাদের অ্যাডভাইস দেওয়ার কোনো প্রয়োজন হয় না। সমুদ্রের মধ্যখানে যদি তাদের বসবাস থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা দিয়ে তাদের রিজিক পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য যে ওলি বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে বাঘের উপর সওয়ার হয়ে আসলেন, আব্দুল কাদের জিলানীর কুকুর তাকে আক্রমণ করে ওই বাঘটাকে হত্যা করে ফেললো। সুবহানাল্লাহ পড়ে। কারণ কি? ওই ওলির ভিতরে একটি রিয়া এসেছিল, তাকাব্বুরি এসে গিয়েছিল যে আমি তো কম নাই, ইলা আমরার মাঝে আসুন না, যে আমি কোনো কম নাই, অমুক সাহেব থেকে কিতা আমি কোনো বাইদি কমুম না, কিতা আসুন না? নাই, আমরার মাঝে আসুন। এই সমস্ত রিয়া থেকে আল্লাহ আমরারে বাঁচাইতে হোক, আমিন। রিয়াটা হইল আমলের মধ্যে রিয়া থাকলে এই রিয়াটা আমলকে ধ্বংস করে। যেইভাবে একটা মানে খাসুর ভিতরেও অনেক জিনিস জং ধরে না, এমনকি রডর মধ্যে জং ধরে, এই জংটায় ওই সমস্ত সবকিছু খেয়ে ফেলে।
এই জংটার মতো হচ্ছে রিয়া। আর রিয়াটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের চাদর। রিয়া আমাদের জন্য না, রিয়া হচ্ছে আল্লাহর জন্য। আল কিবরিয়া উদাই, রিয়া হচ্ছে আল্লাহর চাদর। প্রিয় হাজিরিন, আমাদেরকে রিয়া করতে হবে না। রিয়া যে করবেন সে তার ইবাদত ধ্বংস হয়ে যাবে। এজন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যে ব্যক্তি বাঘের উপর সওয়ার হয়ে গেলেন, এই বাঘটাকে কুকুর হত্যা করে বলল। উনি আর বুঝতে দেরি হলো না যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বড় পীরের দরবারের যে কুকুর আমার বাঘের চাইতেও শক্তিশালী। তাহলে বোঝা গেল আল্লাহর ওলির সহবতে থাকার কারণে, নিসবতে থাকার কারণে একটা কুকুর বাঘের চাইতেও শক্তিশালী, সাহসী হয়ে গেল। আর এই দরবারে যে মানুষরা আসবে, এই দরবারে আল্লাহর ওলির সহবতে এই মানুষগুলাও যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদ হয়ে যাবে, ঠিক কিনা বলে? সাথে সাথে এই ওলি আব্দুল কাদের জিলানীর দরবারে কি করলেন? মুরিদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহর ওলিদের দরবারে যাবেন যারা হক্কানি দরবার, বন্ডামি না, যারা হক্কানি দরবার আছে যেখানে, আল্লাহর ওলিদের কাছে যাবেন। ওলিদের কাছে গেলে সহবতে সালেহ, কোন সহবতে তালেহ, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালোর সাথে থাকলে আপনি ভালো কিছু পাবেন, খারাপের সাথে থাকলে খারাপ ছাড়া ভালো কিছু পাওয়ার আশা করা যায় না। প্রিয় হাজিরিন, আল্লাহ যেন কবুল করেন। সবাই বলুন আমিন। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam. Sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam. এখন কত হইলো আমি যে আলোচনা করছি, আউলিয়া কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার এবং মুত্তাকি। যারা আউলিয়া, আল্লাহর ওলি যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এই বলি আমি শেষ করব। আল্লাহ বলছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, যারা আল্লাহর ওলি হয়ে যায়, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দুনিয়া এবং আখিরাতে। দুনিয়া এবং আখিরাতে। আমরা খালি দুনিয়া চাই না, জি না, দুনিয়া এবং আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কৃত করবেন দুনিয়া এবং আখিরাতে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আর আল্লাহ যে ওয়াদা করেন, আল্লাহর ওয়াদার কোনো বরখেলাফ হয় না। আল্লাহর ওয়াদার কোনো বরখেলাফ হয়নি সাবকল, জি না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছেন, অর্থাৎ পুরস্কারের যে ওয়াদা দিয়েছেন, এটার বরখেলাফ হবে না। যালিকা হুয়াল ফাউজুল আযীম। আর তাদের জন্য এটা হচ্ছে উপদেশ। যারা উপদেশ গ্রহণ করে, যারা উপদেশ গ্রহণ করে, তাদের জন্য এটা হলো উপদেশ। প্রিয় হাজিরিন, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা উপদেশ। কোনটা? যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব করতে গেলে, আল্লাহর ওলি হইতে হইলে আমাদেরকে দুইটা জিনিস করতে হবে। কয়টা? মনে রাখবেন, কয়টা? দুইটা জিনিস। আল্লাযীনা আমানু, সর্বপ্রথম ঈমানদার হওয়া লাগবে। কোন জিনিস? ঈমানদার হওয়া লাগবে। দুই নম্বরে ওয়া কানু ইয়াত্তাকুন, আর মুত্তাকি হওয়া লাগবে। আল্লাহকে ভয় করতে হবে, পরহেজগার হতে হবে। তাহলে ঈমানদার হওয়ার সাথে সাথে আল্লাহর ভয় থাকা জরুরি। ঈমানদার হওয়ার পরে আল্লাহর ভয় থাকা জরুরি। আল্লাহর ভয় যদি কোনো মানুষের মধ্যে থাকে, ওই ব্যক্তি নামাজ কাজা করবে না, ভালো কাজ করবে, অন্যায় করবে না, মানুষের সাথে ভালো আচরণ করবে, অন্যায় করবে না, মানুষের সাথে জুলুম করবে না। আমাদের সমাজে জুলুমটা বড় বেড়ে গেছে, ঠিক না? ক্ষমতার দাপট খুব বেশি বাড়ছে। প্রিয় হাজিরিন, এই ক্ষমতার দাপট কারা করে? ঈমানদারেরা করেনি, জি না। আল্লাহ তো বলে দিয়েছেন ঈমানদার তারা, ওয়া কানু ইয়াত্তাকুন, যারার মধ্যে তাকওয়া আছে, যারা মুত্তাকি, তারাই ঈমানদার। যদি তাকওয়া না থাকে, পরহেজগারি না থাকে, আল্লাহর ভয় না থাকে, তাহলে ঈমানদার বললেই ঈমানদার হওয়া যায় না। সুজা
যত গরু খাই আমরা মুসলমান হই না কেন, খাঁটি মুসলমান হইতাম পারছি নি সাহেব? জি না। খাঁটি মুসলমান ইমানদার হইতে হইলে ওয়াকানু ইয়াত্তাকুনের ভিতরে প্রবেশ করা লাগবে। আল্লাহর ওলি হইতে হইলে ওয়াকানু ইয়াত্তাকুনের ভিতরে প্রবেশ করা লাগবে। ওয়াকানু ইয়াত্তাকুন মুত্তাকি পরহেজগার না হওয়া পর্যন্ত। চেয়ারম্যান সাহেব ওনায়ুকা আমরা সামনে প্যারে হাজিরিন, আল্লাহর ওলি হইতে হইলে পরহেজগারি লাগবে। মুত্তাকি ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহ কোরআনে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহা, যারা নেক আমল করবে, ভালো কাজ করবে। নেক আমল শুধু নামাজ নাই, রোজা নাই, ভালো কাজটাও নেক আমল, মানুষের উপকার করাও নেক আমল। মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা, আর ওই নেক আমলকারী বান্দা যদি পুরুষ হয় মহিলা হয় কোনো সমস্যা নাই। ওয়া হুয়া মুমিনুন, সে যদি মুমিন হয়, কি হয়? মুমিন হয়। মুমিন শুধু নামদারি মুসলমান হওয়া না, তাকওয়ার উপরে থাকা, মুত্তাকি হওয়া। ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তাকওয়াবান হয়, পরহেজগার হয়, মুমিন হয়, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে পবিত্র জীবন দান করেন। সুবহানাল্লাহ। কোন জীবন? পবিত্র জীবন। তাহলে বোঝা গেল জীবনটা দুই প্রকার। জীবনটা কয় প্রকার? দুই প্রকার। পবিত্র জীবন আর অপবিত্র জীবন। অর্থাৎ যারা আল্লাহর কাজ করবে, আল্লাহর হুকুম আহকাম মানিয়া তাদের জীবন যাপন করবে, তাদের জন্য কি জীবনটা হলো পবিত্র জীবন। আর যারা আল্লাহর হুকুম পালন করে না, নামাজ পড়ে না, রোজা নাই, আল্লাহ কি তারা উপাস মারণ নিসাব? জি না, উপাস মারণ না, আল্লাহও খাওয়ায়, আল্লাহও রিজিক দিছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হক, হকুল্লাহ, আল্লাহর হক সে পালন করেন না, তারপরেও আল্লাহ খাওয়ায়। এই জীবনটা পবিত্র নয়, অপবিত্র। আমাদের মধ্যে এক্সাম্পল দেই, বাস্তব কিছু উদাহরণ। যার দুইটা সন্তান, একজন মানুষের দুইটা সন্তান, দুইটা ছেলে, একটা বাপর বাধ্য আর একটা অবাধ্য, ঠিক নি না? বাপর বাধ্য অর্থাৎ সে বাপর কথা অনুযায়ী কাজ কাম করে, রুজি রোজগার করিয়া মা বাপরে খাওয়ায়, নামাজ রোজা করে, সে বাধ্য। আর আরেকটা সন্তান যে বাইদি বারোয়, বাপর কাছে খালি বিচার আর বিচার, অমুকর চুরি করে, অমুকর লাউ চুরি করে, অমুকরে কষ্ট দিছে, সমাজের অমুকর মানুষের অমুক ক্ষতি করছে, এই রকমের বিচার আইনি না। না, সন্তান বাপর দুই সন্তান, ই বাপে দুই সন্তান দেও জন্ম দিছেন, কিন্তু একটা ছেলে খালি সুনাম আর সুনাম আনে, আর আরো একটা ছেলে খালি বদনামি করে বাপরে, কিন্তু বাপে ই সন্তানরে ফালাইন না, কথা না শুনলেও ফালাইন না, বাইরে বিচার আচার করিয়া মানুষের কাছে মাফ চাইয়া গড়াইন না, কইন দে বাবা বুঝরে না, তুই এখনো সময় আছে, বুঝ, মসজিদ ওঠা, নামাজ পড়, বালাফতে এখনো হয়, বুঝাইন না নিসাব, বুঝাইন। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনে পথ খোলা রাখছেন। যে অন্যায় করে, জুলুম করে, মানুষরে কষ্ট দেয়, নামাজ রোজা করে না, আল্লাহ রাব্বুল আলামিনে সুযোগ রাখছেন না? সুযোগ রাখছেন। যদি সে এক সময় বুঝে যে আমি যা করছি অন্যায় করছি, মানুষের সাথে খারাপ আচরণ করছি, সে যদি তওবা করে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে ইরশাদ ফরমায়, ওই ব্যক্তি যদি ঈমান আনিলায় আবার নতুন করিয়া তওবা করে, কিতা করে? তওবা করে। তওবা মানে হলো ফিরিয়া আসা। তওবা মানে কিতা? ফিরিয়া আসা। আপনি ভুল হতে গেছ লাগি, বালা হতে ফিরিয়াওয়ার নাম কিতা? তওবা। আপনি অতদিন অন্যায়ের মধ্যে আসলা, আপনি অতদিন জুলুমের মধ্যে আসলা, মানুষের লগে অত্যাচার করছেন, এখন বুঝছেন আমি এতদিন এই কাজ করছি, কাজটা ভালো নাই,
এই বুঝাটার নাম হইল তওবা। বুঝিয়া আপনি কিতা করছেন, এই খাসগুলারে পরিত্যাগ করছেন, বাদ দিলাইছেন, আর আল্লাহর কাছে কইছেন আল্লাহ আমি এতদিন ভুল করছি, আমি এখন আর এই কাজ করতাম না, আর এই কাজ করতাম না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ কইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। কিতা করো? আল্লাহর কাছে তওবা করো। তওবা মানে ফিরিয়া আসা, আল্লাহর কাছে তোমরা ফিরিয়াও। অর্থাৎ আল্লাহর রাস্তা থেকে তোমরা বিচ্যুত হয়ে গেছো, অন্য পথে গেছো কি, সিরাতে মুস্তাকিম থেকে সরিয়া গেছো কি। যখন বুঝ হয়ে গেছে যে আমি যে পথে চললাম এই পথটা সঠিক পথ নয়, যুব সমাজ নামাজ ছাড়ছো, এতদিন ধরে নামাজ পড়ছো না, আজকের ওয়াজ শুনিয়া তোমরা যদি মনে করো যে না আজ থেকে আর নামাজ ছাড়তাম না, এই কথা হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবাই তওবার মাধ্যমে। আল্লাহ কি তা কইলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর কাছে তওবার মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে আমার কাছে তওবা করো, আমার কাছে চাও, আমি তোমরা ফিরাইয়া দিতাম না। সুবহানাল্লাহ। আল্লাহর দরজা খোলা আছে না নাই? 24 ঘন্টা খোলা। অফিস আদালত বিকাল 4টার সময় চেয়ারম্যান সাহেব অফিস করিয়া আইছেন বাড়ি, এখন ফ্রি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরজা 24 ঘন্টা খোলা নি না। দুনিয়ার দরজা রাত বন্ধ করিলাই ঘুমাই যাই আমরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দা এই নিশি রাত্রি উঠিয়া যখন হাত তুলিয়া তওবা করে, আল্লাহর কাছে মাফ চায়, কেউ দেখে না, আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, শেষ কথা হইল আমরা ভুল পথে আছি। ওলিওয়া কঠিন কোনো কাজ নাই, ওলিওয়া কঠিন কোনো কাজ নেই, জি না। ভুলের মধ্যে আসুন, ভুল পথ ছাড়ি দেউকা, আজকে থেকে সঠিক পথ ধরুকা, আল্লাহর কাছে তওবা করুকা, ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককার হলোর সঙ্গে হই যাওকা, আর ওয়াকানু ইয়াত্তাকুন, মুত্তাকি হই যাওকা, পরহেজগার। অর্থাৎ যার মধ্যে মুত্তাকি আছে, আল্লাহর ভয় আছে, হে কোনো মানুষের কষ্ট দিতে পারতো না, অন্যায় করতে পারতো না, নামাজ ছাড়তে পারতো না, সে আল্লাহর ভয়ে আল্লাহর কাজ করব। আল্লাহর কাজ করতে হলে আল্লাহর ভয় লাগে। কিছু নামাজি আছেন মানুষ দেখে নামাজ পড়েন, মানুষের খুশি করার লাগে, যে আমি যদি বুড়ো হয়ে গেছি এখন মসজিদও না যাই, মানুষে কিতা কইছে, ইলা অনেকে কইল না নিসা ফুরি বিয়া দিলাইছি, এখন যদি নামাজ না পড়ি তে দামান দে কইবা কিতা, আমার তো হুরে নামাজ পড়েন না, আসা না মিছা কথা। এই যে নামাজ, এই নামাজে আমারে আপনারে কোনো ফায়দা দিত না। নামাজ পড়া লাগবো কার বয়ে? আল্লাহর বয়ে, আল্লাহর রাজি খুশির লাগে। দুনিয়ার রাজি খুশির লাগি নামাজ পড়ুকা, যাকাত দেউকা, সদকা করুকা, কোনো লাভ হইব নি, জি না। আল্লাহ কইরা ওয়াকানু ইয়াত্তাকুন, মুত্তাকি হওয়া লাগবো, পরহেজগার হওয়া লাগবো, আল্লাহর ভয় থাকা লাগবো। আল্লাহর ভয় নিয়া যদি একটা কাজ করেন, এটা যদি শস্য দানা পরিমাণ হয়, ছোট্ট একটা কাজ হয়, বালা কাজ, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এর উসিলায়, আল্লাহর যে ভয় করছেন এর উসিলায় আল্লাহ চাইলে মাফ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে মাফ করতা, বালা বালা কাজ করার তৌফিক দিতা, এবং বালা মানুষের সঙ্গে হওয়ার তৌফিক দিতা। কারণ আল্লাহ কইছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককার হলোর সঙ্গে হও, সত্যবাদীদের সঙ্গে হও। বালা মানুষের সঙ্গে হইলে বালা জিনিস পাওয়া যাইব, ঠিক না সাহেব? আমরা বালা মানুষের সঙ্গে হইতাম, বালা বালা কাজ করতাম। আজকের এই মাহফিল যারা সাজাইছেন, একবারে অবশ্যই অবশ্যই একটা বালা কাজ, ঠিক না? না, এই যুব সমাজ হলোর লাগি আমরা দোয়া করতাম, আল্লাহ রাব্বুল আলামিন তারারে মর্দে মুজাহিদ বানায়ুকা, যুগ শ্রেষ্ঠ ওলি বানাউকা। ওলি শুধু জঙ্গলে যাওয়ার নাম ওলি নাই, যে একজন মানুষ সব কিছু ছাড়িয়া গাছতলাত গে লাগি আর গিয়া আল্লাহ 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 আল্লাহ, এটা কইছেন না। আল্লাহ কোরআনের মধ্যে কইছেন যে তোমরা আমার কাজ করো, নামাজ পড়ো, নামাজের পরে তোমরা দুনিয়া ছড়াইয়া ছিটাইয়া কাজ কাম করো, দুনিয়ারও দরকার আছে নি না? রিজেকের অন্বেষণ করো, রিজেক তালাশ করো, এবং আমার কাজ করো। যে ব্যক্তি হালাল পথে রিজেক কামাই করে, কোন পথে? হালাল পথে রিজেক কামাই করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং পরিবার পরিজন নিয়া তার রোজগার দিয়া খাওয়ায়, এও আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। তাহলে
আল্লাহর ওলি হইতে গেলে গাছতলাত যাওয়া লাগে না, সাবহন ঠিক না নি? গাছতলাত যাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর ওলি হইতে গেলে আপনি তাকওয়া বান হই যাওকা, তাকওয়ার ভিতরে ঢুকে যাওকা। তাকওয়ার একটা ফাউন্ডেশন আছে, মুত্তাকি হওয়ার একটা ফাউন্ডেশন আছে, এর ভিতরে প্রবেশ করুকা। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে আল্লাহর ওলি অর্থাৎ আল্লাহর বন্ধু বানাইবা। আপনার যে দোয়া করবা এই দোয়াটা আল্লাহ শুনবা। অর্থাৎ কিদা হালাল খানি খায়রা, হালাল খানি যখন খাইবা আর আল্লাহর ইবাদত করবা আর আল্লাহর কাছে দোয়া করবা, এই দোয়াটা কবুল হইব। আর হারাম খানি খাইবা, এক লুকমা হারাম 40 দিন পর্যন্ত আপনার কোনো ইবাদত কবুল হইতো না। আমরা যে সারা জীবন দোয়া করি আর দোয়া কবুল হয় না, আমরা কই কেন হয় না? কারণ আমরা খানিটা হয়তো হালাল না। প্রিয় হাজিরিন, হালাল রিজিক অন্বেষণ করুকা আর নেক আমল করুকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াটারে কবুল করুকা। আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলকে কবুল করুকা। আমিন।